বাবা হাবু, তোর শ্বশুর মশাই অনেকদিন ধরে অসুস্থ। মাঝে তো এমন অবস্থা হয়েছিল, এই যায় তো সেই যায়। এমন অবস্থায় তার পাশে থাকা তোর কর্তব্য। তাকে একবার দেখে আয়। মা, তুমি জানোই তো আমি ঠিক মতন গুছিয়ে কথা বলতে জানি না। কি বলতে কি বলে ফেলবো সেটা নিয়েই আমার বউ অশান্তি করবে। আমি যাব না মা। আমি আজ তোকে শিখিয়ে দেব কি কি কথা বলবি। প্রথমে হাসি খুশি মুখে বাড়িতে ঢুকবি, তারপর বলবি বাবা ভালো আছেন? উনি উত্তর দিবে ভালো আছি। তুই বলবি বেশ বেশ, এটাই তো আমরা চাই। এরপর বলবি আপনি রোজ কি খান বাবা? তিনি একটা কিছু বলবে, তুই বলবি এটা বেশ ভালো খাবার, ঠিক মতন খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এরপর বলবি কোন ডাক্তার আপনার চিকিৎসা করছে, উনি তো একজনের নাম বলবে। তখন বলবি দারুণ দারুণ, উনার মতন বড় ডাক্তার কেউই হয় না। এখন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আসি। আয় বাবা, সব কথা মনে আছে তো? হ্যাঁ মা। ওগো শুনছো? ওগো শুনছো? তুমি তাহলে শেষ পর্যন্ত এলে? এখানে আসাটা আমার কর্তব্য কিনা? চলো বাবার কাছে নিয়ে চলো। পারছি না। আর পারছি না। যেতে পারলে বাঁচি। সারা শরীর জ্বলে যাচ্ছে। বাবা, এখন আপনি কেমন আছেন? এই মরণ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। এখন পরলোকে যেতে পারলেই বাঁচি। বাহ, বেশ ভালো ভালো, এটাই তো আমরা চাই। এখন আপনি কি খান বাবা? আর খাওয়া, যা খাই তাই বমি করে ফেলি। বেশ বেশ, বমি খুব ভালো খাবার। ঠিক মতো খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। বাবা, এখন আপনাকে কোন ডাক্তার চিকিৎসা করছে? এখন আমি যমদূতের আন্ডারে আছি। দারুণ দারুণ, উনার থেকে বড় ডাক্তার আর কেউ নেই। এখন আপনি তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন। আমার ভালো লাগছে না রে মা, জামাইকে বসার ঘরে নিয়ে যা, জল খাবার দে, সেবা যত্ন কর। ঠিক আছে বাবা। এই, তুমি আমার সঙ্গে চলো। চলো হাদারাম, আজ তোমার পিন্ডি চটকাবো।